যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না, কেবল জিজ্ঞাসা করি আল্লাহর বিরুদ্ধে কেন কথা বলস, আল্লাহকে কেন মানুষ না। ওরা আমাকে সাদা সিধা একটা কথা বলে, যাকে দেখি না তাকে মানি না, আল্লাহকে দেখি না এই জন্য আল্লাহকে মানি না। আমি বলি গাধার গাধা, অগণিত জিনিসকে তুই দেখস নাই, কিন্তু মানুষ আমেরিকাতে কখনো যাস নাই, আমেরিকা আছে বলে তুই স্বীকার করস। মরিচকে দেখেছ, মরিচের ছালকে দেখস নাই, তেঁতুলকে দেখেছ, তেঁতুলের টককে দেখস নাই, লেবুকে দেখেছ, লেবুর তিক্ততাকে দেখস নাই। হাজারো জিনিস আছে যেগুলি তুই চোখে দেখস নাই, কিন্তু তুই স্বীকার করস এই সব কিছুর অস্তিত্ব আছে। আমার আল্লাহ দেখার মতো না, আমার আল্লাহ দেখার মতো না। আমার আল্লাহকে যদি দেখতে চাস তো দেখ, দুনিয়ার যা কিছু জাররা জাররা আছে, প্রত্যেকটা জাররার মধ্যে আমি আল্লাহ, আমার আল্লাহর কুদরত লুকায়িত আছে। আমাদের দেওবন্দ মাদ্রাসার একজন উস্তাদ ছিলেন, তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ বন্ধ করে হাঁটতেন। কেউ জিজ্ঞাসা করেছিল আপনি চোখ বন্ধ করে হাঁটেন কেন? হযরত এই কথা বলেছিল, খেজুরের ছড়ার দিকে দেখি, প্রত্যেকটা খেজুরের মধ্যে আমি আমার আল্লাহকে দেখি। মরুভূমির বালুকা কণাকে দেখি, প্রত্যেকটা বালুর কণার মধ্যে আমি আমার আল্লাহকে দেখি। নদীর ঢেউয়ের দিকে আমি দেখি, সেখানেও আমি আমার মাওলাকে দেখি। বৃষ্টির ফোঁটাকে দেখি, সেখানেও আমি আমার মাওলাকে দেখি। একটা গাছের পাতাকে আমি দেখি, সেখানেও তো আমি আমার মাওলাকে দেখি। যেদিকে নজর করি আমার মাওলাকে দেখি। আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। মাওলার যে নূর, মাওলার যে নূরের একটা আসর, সেটা দেখার মতো শক্তি আমার। ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় ভাইয়েরা, আজ একদল কুলাঙ্গার এমনও আছে যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে। তারা কোরআনকে মানতে চায় না, টিটকারি করি কয় হুজুর তোমার এই কোরআনে কি বিজ্ঞান আছে? আমি বলি গাধার গাধা, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে আছে? প্রত্যেক শিক্ষিত মানুষ আমাকে একই উত্তর দিবে। আজ থেকে 700 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। তোর বিজ্ঞান তখন কোথায় ছিল? যদি তোর বিজ্ঞান আমাদেরকে চন্দ্র সূর্যের সংবাদ দিয়েছে, তোর বিজ্ঞান যদি আমাদেরকে সৌরমণ্ডলের সংবাদ দিয়েছে, সৌর জগতের সংবাদ দিয়েছে, কোরআন 1400 বছর পূর্বে আমাদেরকে পুরো সৌর জগতের সংবাদ দিয়েছে। কোরআন সূর্যের সংবাদ দিয়েছে, কোরআন চন্দ্রের সূর্যের সংবাদ দিয়েছে, কোরআন গ্রহ নক্ষত্রের সংবাদ দিয়েছে, কোরআন নদীর জোয়ার ভাটার সংবাদ দিয়েছে। কোরআন পরিষ্কার ভাবে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন তো 1400 বছর পূর্বে এই ছোট্ট আয়াতের টুকরার দ্বারা আমাদেরকে বিজ্ঞানের সন্ধান দিয়েছে। কোরআন আমাদেরকে জানাইছে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের অবস্থান, চন্দ্রের অবস্থান, তারকা রাশির অবস্থান, এই বর্ণনা কোরআন দিয়েছে। কেবল এই বর্ণনা দিয়ে কোরআন ক্ষান্ত হয় নাই, কোরআন তাদের কক্ষপথের কথাও বলেছে। কোরআন তাদের কক্ষপথে, নিজের কক্ষপথে প্রত্যেকের ঘুরার সংবাদও আমাদেরকে দিয়েছে। আর কোরআন আরেকটা সংবাদ দিয়েছে, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিজেদের কক্ষপথে আমি আল্লাহর জিকির করার অবস্থাতে ঘুরতেছে। তোদের বৈজ্ঞানিকেরা কোন দিন কক্ষপথের কথা বলেছে? তোদের বৈজ্ঞানিকেরা কোন দিন চন্দ্র সূর্যের সংবাদ আমাদেরকে দিয়েছে? যদি তারা 700 বছর পূর্বে দিয়ে থাকে, কোরআন আমাদেরকে 1400 বছর পূর্বে দিয়েছে। তোদের বৈজ্ঞানিকেরা চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে। আমার প্রিয় ভাইয়েরা, টিটকারি করি কয় হুজুর তোমার এই কিতাবে কি ভূগোল আছে? ভূগোল ছাড়া তো বিভিন্ন দেশের অবস্থান জানতে পারি না, ছেলেটাকে কোন দেশে পাঠাবো তাও ভাবতে পারি না। বলে গাধার গাধা, এই কোরআনে তোর দেশের নাম নাই, তোর দেশের রাজধানীর নাম নাই, বিভিন্ন দেশের অবস্থানের আলোচনার অপর নাম ভূগোল। যদি তাই হয় তো কান খুলিয়ে শুন, কোরআন 1400 বছর পূর্বে আমাদেরকে একটা ছোট্ট আয়াতের মাধ্যমে জানাইছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রোম। রোম ইটালির রাজধানীর নাম। আরবিতে একে রোম বলে, ইংরেজিতেও রোম বলে, বাংলাতেও রোম বলে। রোম ইটালির রাজধানীর নাম। ইটালির রাজধানীর আলোচনা কোরআন করেছে। সূরা রোম নামে একটা সূরাও কোরআন নাযিল করেছে। রোমানদের সাথে কাদের যুদ্ধ হবে সেই কথাও বলেছে। যুদ্ধের পরে কারা খুশি হবে সেই কথাও বলেছে। যুদ্ধের পরে কারা হারবে সেই কথাও বলেছে। হারার পরে কারা মনক্ষুণ্ণ হবে তাদের কথাও বলেছে। এই গাদার গাদা, তুই কেন আমাকে ধোঁকা দিয়ে এই কথা বলস? কোরআনে ভূগোল নাই?
টিটকারি করি, কয় হুজুর তোমার এই কিতাবে ইতিহাস আছে? আমি বলি ওই ব্যাখ্যাদেরকে বলি, গাদার গাদা তোর ইতিহাস কোন দিন দুনিয়াতে এসেছে? তুই যদি আমাকে এই কথা বলস ইতিহাস কোরআনে নাই, আমি তোকে জিজ্ঞাসা করব ইতিহাস কাকে বলে? ও আমার প্রিয় ভাইয়েরা, আগের যুগের ভালো মানুষদের জীবন আলোচনার অপর নাম আর আগের যুগের খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস। যদি তাই হয় তো কোরআনে কারিমে হযরত আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 39 জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে, ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনের 11 জায়গাতে, আইয়ুব আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনের 4 জায়গাতে, জুলকিফলের আলোচনা আছে কোরআনে কারিমের 2 জায়গাতে, মুসা আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমের 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমের 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমের 16 জায়গাতে, হযরত সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমের 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমের 3 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমের 2 জায়গাতে, ইউনূস আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমের 2 জায়গাতে, জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমের 7 জায়গাতে, ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমের 5 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারিমের 25 জায়গাতে, আমার রাসূলের আলোচনা আছে এই কোরআনে কারিমের 4 জায়গাতে, এই কোরআনে কারুনের আলোচনা আছে, এই কোরআনে ফিরাউনের আলোচনা আছে, এই কোরআনে কাফিরের আলোচনা আছে, এই কোরআনে মুশরিকের আলোচনা আছে, এই কোরআনে আবু লাহাবের আলোচনা আছে, এই কোরআনে মুনাফিকের আলোচনা আছে। যদি ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়। এ গাধা গাধা, তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাসের কিতাব কোনটা আছে? নারে তাকবীর, উলামায়ে হাক্কানি, উলামায়ে দেওবন্দ, নারে তাকবীর। ও আমার প্রিয় ভাইয়েরা, এমন কথা বলে যেন ফু দিবে গাধাটা কোরআন দুনিয়ার থেকে বিদায় হবে। কোরআন পরিষ্কার ভাবে বলে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বিসমিল্লাহির রহমানির রহিম, তানসীলুম মির রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফী লাওহিম মাহফুজ, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি আমি করতে যাই, আমার মতো একটা ছোট মৌলবী যদি ব্যাখ্যা করতে যায় তো ঘন্টা ঘন্টা লাগিয়ে যাবে, সময় কোথায় আমার কাছে? কোরআন এই ঘোষণা দিয়ে আছে, তাই আমার পর্যন্ত আমি থাকার জন্য এসেছি। ও আমার প্রিয় ভাইয়েরা,